প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বেশিরভাগ স্টুডেন্টের সমস্যা হলো তোমরা বুঝে বুঝে না পড়ে মুখস্থ করো। আর আরও একটা সমস্যা হলো তোমরা গাইড বেশি ফলো করো, মূল বইকে অ্যাভয়েড করো। কিন্তু তোমরা যারা সামনে পরীক্ষা দেবে, এসএসসি পরীক্ষা, তোমাদেরকে মনে রাখতে হবে কিন্তু যে আসলে প্রশ্ন গাইড থেকে গাইডের চাইতে মূল বই থেকে বেশি আসে। মূল বইয়ের টপিকসগুলো খুব সুন্দর করে বুঝতে হবে আর সেইগুলো প্র্যাকটিস করতে হবে বারবার, তাহলে তুমি পরীক্ষায় ভালো করতে পারবে। দেখো, তোমাদের দ্বিতীয় চ্যাপ্টারে মূল বইতে কিছু অনুধাবনমূলক প্রশ্ন আছে, এগুলো মুখস্থ করবা না, এগুলো বুঝে বুঝে করবা। প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা দেখো, আমার স্ক্রিনে দেখা যাচ্ছে, গতি শূন্য কিন্তু ত্বরণ শূন্য নয়, এটি কি সম্ভব? সম্ভব হলে দেখাও। এটা অবশ্যই সম্ভব। কিভাবে সম্ভব দেখো, মনে করো কোনো একটা বস্তুকে ভূমি থেকে উপরের দিকে চেলে দিছো, মাটিতে দাঁড়ায় কোনো বস্তুকে উপরের দিকে চেলে দিছো। তাহলে এটা মনে করো আমাদের সেই ভূমি, এখান থেকে কোনো একটা বস্তুকে উপরের দিকে যদি চেলে দেওয়া হয় এক নির্দিষ্ট বেগে, তাহলে বস্তুটা উপরের দিকে ওঠে। এটা তো আমরা বুঝি। কারণ বস্তু যখন উপরে ওঠে তখন তুমি ভাবো তো যে এর বেগ বাড়ছে নাকি কমছে। উপরে উঠলে কিন্তু তার বেগ কমে যায়। যদি কমে না যেত তাহলে এই বস্তুটা অনন্তকাল ধরে উপরে উঠতো, সেটা তো হয় না। একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত ওঠার পরে বস্তুটা আর উঠতে পারে না, এরকম জায়গা থেকে বস্তুটা আবার নিচে পড়ে যায়। তাহলে কেন নিচে পড়ে যাচ্ছে? তাহলে বুঝতে হবে, তাহলে নিশ্চয়ই তার বেগ কমে যাচ্ছে। যত বেগে তুমি নিক্ষেপ করছিলে, প্রতি মোমেন্টে তার বেগ কমতে 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 একটা নির্দিষ্ট উচ্চতায় ওঠার পরে তার বেগ শূন্য হয়ে যাচ্ছে। তা আমরা ধরে নিলাম বস্তুটার বেগ এই পজিশনে শূন্য। তখন কি হবে? বস্তুটা এখানে আটকায় থাকবে আকাশে, না পড়ে যাবে? পড়ে যাবে না, বস্তুটা আবার এদিক থেকে পড়ে যাবে। এটা তো আমরা বুঝি, তাই না? এখন এখানে আমাদের একটা প্রশ্ন দিয়েছে যে ত্বরণ শূন্য, ত্বরণটা কি? উপরে ওঠার ক্ষেত্রে ত্বরণ কাজ করে কোন দিকে? নিচের দিকে না? অভিকর্ষ ত্বরণ যাকে বলি আমরা, তো অভিকর্ষ ত্বরণ মানে যাকে জি বলি, ছোট হাতের জি। ছোট হাতের জি কোন দিকে কাজ করে? কোনো বস্তুকে যখন উপর থেকে ফেলে দেওয়া হয়, বস্তুটা কিন্তু নিচের দিকে পড়ে যায়। কিসের কারণে পড়ে? অভিকর্ষ বলের কারণে পড়ে। অভিকর্ষ বল কি? পৃথিবী যে বলে কোনো বস্তুকে নিজের দিকে টানে, তাহলে এই বস্তুটা যে পড়ে যাচ্ছে অভিকর্ষ বলের কারণে, তাহলে এই ক্ষেত্রে যে জি কাজ করছে, এই জি কিন্তু পৃথিবীর দিকে কাজ করছে এবং পৃথিবীর সেন্টার বরাবর কাজ করছে। এটা যদি পৃথিবীর কেন্দ্র হয়, তাহলে এখানে অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করছে? নিচের দিকে কাজ করছে। এটা সবসময় মনে রাখবে, ঠিক আছে? তারপর তুমি যদি কোনো বস্তুকে উপরের দিকে উঠাই দাও, এক্ষেত্রেও কিন্তু জি কাজ করবে, কিন্তু জিটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে না? তার যেহেতু উপরে উঠছে, তাহলে এই ক্ষেত্রে জিটা কাজ করবে নিচের দিকে, তাহলে মাইনাস জি। এখানে প্রশ্নে বলেছে গতি শূন্য কিন্তু ত্বরণ শূন্য নয়। তাই আমরা এখানে এইটুকু থেকে অন্তত বোঝো যে কোনো বস্তু উপরে উঠলে কিংবা উপর থেকে নিচে পড়ে গেলে সব ক্ষেত্রেই কিন্তু জি কাজ করে। যদি উপর থেকে পড়ে যায় তাহলে কিন্তু জি কাজ করবে নিচের দিকে, পজিটিভ জি। আর উপরে যদি ওঠাও তাহলে সেই জিটা কাজ করবে তবুও নিচের দিকেই, তাই আমরা জিকে মাইনাস জি বলবো, ঠিক আছে? তো এখন এখান থেকে যখন বস্তু চালছিলে তখন তার একটা বেগ আছে, কিছু না কিছু বেগ আছে, ধরো 50-60 জায়গা আছে। কিন্তু যখন উপরে উঠছে তখন তার বেগ কমছে, কমতে কমতে এই পজিশনে যখন জিরো হয়ে গেছে, তখনও কিন্তু এর উপরে একটা অভিকর্ষ ত্বরণ কাজ করছে, জি কিন্তু আছে, ঠিক আছে? তাহলে বেগ যদি শূন্য হয়েও যায়, অভিকর্ষ ত্বরণ কিন্তু তখনও থাকে। এই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করছে? নিচের দিকে কাজ করছে। প্রশ্ন কি ছিল? গতি শূন্য কিন্তু ত্বরণ শূন্য নয়। হ্যাঁ, এখানে গতি শূন্য হয়ে গেছে, কিন্তু এখানে ত্বরণের কোনো মান শূন্য হয়নি, কিছু একটা মান আছে, ঠিক আছে? তাহলে আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এরপরের প্রশ্নটা দেখো, বেগের পরিবর্তন হচ্ছে কিন্তু দ্রুতির পরিবর্তন হচ্ছে না, এটা কিভাবে সম্ভব? এটা বুঝতে গেলে তোমাকে প্রথমে বেগ আর দ্রুতি সম্পর্কে জানতে হবে। বেগ মানে কি? নির্দিষ্ট দিকে অবস্থান পরিবর্তনের হারকে বেগ বলে, নির্দিষ্ট দিকে। আর দ্রুতিটা কি? শুধু অবস্থান পরিবর্তনের হারকে দ্রুতি বলা হয়। মানে এটা হলো ভেক্টর রাশি আর এটা হলো স্কেলার রাশি, এগুলো তো তোমরা জানো, আমি শিখাইছি। এখন আমি যদি বেগের পরিবর্তন মানে কি, মানে সমবেগ না, অর্থাৎ ধরো আমি উদাহরণস্বরূপ ভেবে বলতে পারি, একটা বস্তু মনে করি এখান থেকে এদিকে যাচ্ছিল, এটার 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তারপরে মনে করো কিছুক্ষণ পরে, 1 সেকেন্ড পরে বস্তুটার বেগ 5 মিটার পার সেকেন্ডে আছে, আরও 1 সেকেন্ড পর বস্তুটার বেগ 5 মিটার পার সেকেন্ডে আছে। তাহলে আমরা এখান থেকে লক্ষ্য করলাম বস্তুটার বেগ প্রতি 1 সেকেন্ড অন্তর অন্তর একই রকম রয়েছে এবং দিকটাও একই রকম রয়েছে। তাহলে এই ক্ষেত্রে বেগের মানও সমান আছে, দিকও সমান আছে। তাহলে বোঝা যাবে এখানে যে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। বেগ বলছিলাম না ভেক্টর রাশি, ভেক্টর রাশি মানে কি? যার মান
আর দিক উভয় দিয়ে প্রকাশ করা হবে, সেটা হলো ভেক্টর রাশি। আর স্কেলার রাশি হলো দ্রুতির শুধু মানটা দিয়ে প্রকাশ করা হবে, দিক কোনো ম্যাটার করবে না। তাহলে দিকের কোনো ব্যাপার এখানে নেই, মানটা ঠিক থাকলেই হবে। আর বেগের ক্ষেত্রে মানও ঠিক থাকা লাগবে, দিকও ঠিক থাকা লাগবে। তুমি এখানে খেয়াল করে দেখো তো, এখানে বেগের মানগুলো সব একই আছে কিনা, 5 এক সেকেন্ড অন্তর অন্তর মানগুলো ঠিক আছে এবং দিকটাও একই দিকে আছে। তাহলে এখানে এরকম ঘটনাকে আমরা সমবেগ বলতে পারি, ঠিক আছে। কিন্তু এর পরবর্তীতে যদি এরকম হয় ব্যাপারটা, যে প্রথম সেকেন্ডে বস্তুটার বেগ 5 মিটার পার সেকেন্ড আছে, পরের সেকেন্ডে বস্তুটার বেগ 5 মিটার পার সেকেন্ডই আছে, কিন্তু দিকটা একটু ঘুরে গেছে। এর পরের সেকেন্ডে মনে করো বস্তু এইদিকে যাচ্ছে, এখনও বেগের মান 5 মিটার পার সেকেন্ডই আছে, কিন্তু দিকটা ঘুরে গেছে। তাহলে এরকম সিচুয়েশন যদি আসে, তাহলে মান একই আছে কিন্তু দিক কিন্তু ঘুরে গেছে। এই জন্য আমরা এটাকে সমবেগ বলতে পারবো না, এটাকে বলবো সমদ্রুতি। কারণ মানটা সবসময় একই আছে, দ্রুতির ক্ষেত্রে দিক কোনো ব্যাপার না, ঠিক আছে। এখন প্রশ্নটা পড়ো, বেগের পরিবর্তন হচ্ছে কিন্তু দ্রুতির পরিবর্তন হচ্ছে না, এটা কিভাবে সম্ভব? এটা এই ক্ষেত্রে সম্ভব। দেখো এখানে বেগের পরিবর্তন হচ্ছে, প্রতি মোমেন্টে দিক চেঞ্জ হয়ে যাচ্ছে, মান বলো ঠিক আছে কিন্তু দিক চেঞ্জ হয়ে যাচ্ছে। আর মান আর দিকের মধ্যে যে কোনো একটা পরিবর্তন হইলেই বুঝবো যে বেগের পরিবর্তন হয়ে গেছে। আর মানের যদি পরিবর্তন না হয়, তাহলে সেটাকে বলবো সমদ্রুতি, অর্থাৎ দ্রুতির কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে মানের পরিবর্তন হচ্ছে না, কিন্তু দিকের পরিবর্তন হচ্ছে, তার জন্য আমরা এটা বলবো সমবেগ না কিন্তু সমদ্রুতি, ঠিক আছে। এরকম এই প্রশ্নের অ্যান্সার আর একটা উদাহরণ দিয়ে দেওয়া যায়। তুমি মনে করো কোনো জিনিসকে বৃত্তাকার পথে ঘোরাচ্ছ, হাতে কোনো কিছু দড়িতে বেঁধে হাত দিয়ে মনে করো মাথার উপরে ফনফন করে ঘোরাচ্ছ। তাহলে যদি কোনো বস্তু এভাবে ঘোরে, একই রকম জোরে যদি ঘোরাও, তাহলে দেখো এখানে মানটা একই আছে। একই জোরে বলতে কি, মনে করো 5 মিটার পার সেকেন্ড এরকম একটা মান দিয়ে তুমি ঘোরাচ্ছ, তাহলে এখানে প্রতিবার মান কিন্তু একই আছে, 5 এই মোমেন্টটা 5, এখানেও 5 সব জায়গায় 5, কিন্তু দেখো দিকটা প্রতি মোমেন্টে ঘুরে যাচ্ছে। এই বিন্দুতে যখন বস্তুটা আছে তখন তার বেগ মনে করো এইদিকে, আবার যখন এই বিন্দুতে আসছে তখন তার বেগ এই স্পর্শক বরাবর, এখানে যখন আসছে তখন তার বেগ এইদিকে, ঠিক আছে। তাহলে এখানে বেগের মান একই আছে কিন্তু দিক ঘুরে যাচ্ছে, তাহলে এটা কিন্তু সমবেগ হবে না, এটা কিন্তু সমদ্রুতির উদাহরণ, ঠিক আছে।